আল্লাহ আজকে 23শে এপ্রিল তাকায় দেখো, এই পিরিজপুরের দিকে তাকায় দেখো। 23শে এপ্রিল কেমনে পাগলগুলি চিল্লায় আর কান্দা। আল্লাহ এদের বাবা মার এই গরমের মধ্যে কেমনে মা কবরে আছে আমি জানি না। আল্লাহ একটা ঘন্টা রুমের মধ্যে থাকতে পারি না কারেন্ট না থাকলে। আল্লাহ জানালা দরজা বিহীন ঘরে মা কেমন আছে জানি না। আল্লাহ তুমি কুদরতি আবহাওয়া দিয়ে মায়ের কবরটা জান্নাতের আমি জানি চরমোনার পাগলগুলি এখন কলিজা ফাইটা কান্না আসবে বাবা। চরমোনার মাঠের পাগলগুলা কেন পাও মুসরা মুসরি করে জানোনি? কেন মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে জানোনি? আমার মাওলারে পাইবার আশায় তারা ময়দানে ছোটাছুটি করে গো বাবা। যদি কোনো পাগল মাহফিলে বসে মাওলারে একটা ডাক দেয় গো, আমার মাওলারে ডাক দিয়ে বলে মালিক তুমি কই গো? তুমি যদি একবার তোমারে পাইতাম গো মালিক। এই আল্লাহ দেখো ওই যে একটা বাবা দিয়ে হাত উঁচা করে তোমারে ডাক দিছে। আল্লাহ জাহান্নামের ভয়ে যখন পাগলা গুলা ছোটাছুটি করে তোমার কুদরতি দরিয়ায় তখন ঢেউ আরম্ভ হইয়া যায়। আল্লাহ এখন তোমারে যারা পাগলের মতো ডাক দিবে গো আল্লাহ, এদেরকে কবরের মধ্যে আযাব দিবা না। তুমি এখন চিল্লাবার কানবা কেন জানো? এই ময়দানের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো। আমি বাজান 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। আরে মা মা গো মা। এই যে যেই বাবুল ভাইয়ের বাসায় খাবার খাইলাম, তার বড় ছেলেটা বলে হুজুর আমার দাদা অনেক খানেওয়ালা ছিল, আমার দাদা অনেক একটা জবরদস্ত মানুষ ছিল, আমার নানার সুনাম ছিল, আমার দাদার অনেক সুনাম ছিল। আর এই বাবুল ভাই আমারে বলে হুজুর আমার মা আছে আমার বাবা নাই। আরে বাজান তুমি যখন বাবার কথা মনে করে কাঁদবা, আমার মালিকের কুদরতি দরি এখন জোর শুরু হয়ে যাবে। সন্তানের চোখের পানি আমার মাওলা কোনোদিন সহ্য করতে পারে না। সন্তানের চোখে পানি দেখলে মা যেমনে দুধ খাওয়াইয়া দেয়, মা কলিজার মধ্যে নিয়ে আদর করিয়া দেয়, আমার আল্লাহ বলে আমি তোর মায়ের চাইতে দরদি। বান্দা তুই যখন তোর বাবার জন্য মনে করে কাঁদবি, আমি আল্লাহ তোর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। এই যে বাবুল ভাইয়ের ভাই বড় ভাই ইসলামী আন্দোলনের চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল বাবা, টাকা পয়সার আল্লাহ অভাব দেয় নাই, শায়েকের মুরিদ গো বাবা। বুকটা ভারিয়ে দেখো বাবার জন্য কত কষ্ট। আজকে কত সুন্দর বাড়িতে ঘুমায় বাবা, আজকে মাটির ঘরে ঘুমায়। আল্লাহ ময়দানের মধ্যে কোন যুবকের জানো মা নাই গো? কার বাবা জানো বাগানের মধ্যে শুয়ে আছে? আল্লাহ যাদের চোখে আমি এখন পানি দেখব, এদের চোখের পানির খাতিরে জাহান্নামের আগুন হারাম করে দিবা। আল্লাহ এদের বাবা মারে তুমি মাফ করে দিবা। আল্লাহ আজকে 23শে এপ্রিল তাকায় দেখো, এই পিরিজপুরের দিকে তাকায় দেখো। 23শে এপ্রিল কেমনে পাগলগুলি চিল্লায় আর কান্দা। আল্লাহ এদের বাবা মার এই গরমের মধ্যে কেমনে মা কবরে আছে আমি জানি না। আল্লাহ একটা ঘন্টা রুমের মধ্যে থাকতে পারি না কারেন্ট না থাকলে। আল্লাহ জানালা দরজা বিহীন ঘরে মা কেমন আছে জানি না। আল্লাহ তুমি কুদরতি আবহাওয়া দিয়ে মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। কেমনে থাকবা ওই কবরে পড়িয়া? বন্ধু বান্ধব কাউরে সে থায়
পাবো না। জানালা নাই রে, দরজা নাই রে, কবরে আমি জানি চরমোনার পাগলগুলো এখন কলিজা ফাইটা কান্না আসবে বাবা। চরমোনার মাঠের পাগলগুলা কেন পাও মুসরা মুসরি করে জানুনি? কেন মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে জানুনি? আমার মাওলারে পাইবার আশায় তারা ময়দানে ছোটাছুটি করে গো বাবা। যদি কোনো পাগল মাহফিলে বসে মাওলারে একটা ডাক দেয় গো, আমার মাওলারে ডাক দিয়ে বলে মালিক তুমি কই গো? তুমি যদি একবার তোমারে পাইতাম গো মালিক। এই আল্লাহ দেখো, ওই যে একটা বাবা দিয়ে হাত উঁচা করে তোমারে ডাক দিছে আল্লাহ। জাহান্নামের ভয়ে যখন পাগলা গুলা ছোটাছুটি করে তোমার কুদরতি দরিয়ায় তখন ঢেউ আরম্ভ হইয়া যায়। আল্লাহ এখন তোমারে যারা পাগলের মতো ডাক দিবে গো আল্লাহ, এদেরকে কবরের মধ্যে আযাব দিবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম কখনই আসতে নিয়েন না। আমি কোনো সরকারের নাম নিতে বলি নাই। আমি এমন একজন বিশ্ব সরকারের নাম নিতে বলছি, তার নাম আসতে নিলেও লাভ, জোরে নিলেও লাভ, শুয়ে নিলেও লাভ, ঘুমায় নিলেও লাভ, দাঁড়ায় নিলেও লাভ। লসের কোনো কারবার নাই। কথা ঠিক না বেঠিক? অতএব জোরে সরে বলবেন সমস্ত প্রশংসার মালিক কে? দুই হাত উঁচা করে বলতে পারবেন? নামান নামান নামান। বুঝছি কি করবেন না করবেন, আমার বোঝা শেষ। আপনারা অনেক ভালো মানুষ, আমি জানি। এই যে সামনে যে ফাঁকা জায়গা আছে, চাচা কয়জন চাচা বয়ে রয়েছেন মনে হয়, একবারে কি চিন্তা ভাবনা করতেছেন আল্লাহ জানে। কারোর সামনে ফাঁকা জায়গা রেখে বসবেন, শয়তান আপনার একটু পর উঠে নিয়ে যাবে। অতএব ইকো অফ করো, রিভার বাড়াও, ইকো অফ। একসাথে হাত দুইটা উঠবে, আমি উঠাবো, আপনি উঠাবেন। রেডি? হ্যাঁ? সমস্ত প্রশংসার মালিক কে? নামান হাত। যারা চেয়ারে বইছো মাঠে বসো। ওরে বাবারে, দুলাভাইরা চেয়ারে বইছে। চেয়ার থন, নিচে বোন। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। ওই যে লাল গেঞ্জি গায়ে দিয়ে বইয়া রয়েছে, ও থাকবে না ভাগবে, ওর কাছে জিজ্ঞেস করো। হয়তো থাকলে এখানে বসতে হবে, না হলে বাসায় পাঠিয়ে দাও আস্তে আস্তে করে। যে লাল গেঞ্জি, একসাথে আর একবার হাত উঠবে। একবার,
দেখা যাবে কার কত মাওলাকে ভালোবাসার নজর আছে। রেডি? এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? ওই আল্লাহ আছে না নাই? নামান, হাত নামান। আল্লাহ যদি থেকে থাকে, এবার দীপ্ত কণ্ঠে আওয়াজ হবে, যে আওয়াজটা জীবনে কোনোদিন আপনি দেন নাই। এবার হাত তুলতে হবে না, শুধু একবার বলবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কোন? খাইতে খুব আরাম। আপনি কি জানেন 1 টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়? আল্লাহ আমাদেরকে সুদের হাত থেকে, এই গজব থেকে হেফাজত করেন। আল্লাহ এই গজব থেকে আমাদেরকে রেহাই না দিয়ে কবরে ডাক দিয়েন না। তাহলে বলেন, সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া? হ্যাঁ? মাছের ব্যবসায় লস আছে? যদি লস থাকে, দেখা গেছে 1 লাখ টাকা সুদে আনছে, আপনি সুদের টাকা দিয়ে যতদিন ব্যবসা করবেন, যতদিন পর্যন্ত সুদের ব্যবসা করবেন, ততদিন পর্যন্ত মার সাথে জেনা করার গুনাহ হবে। এই রিজেক যারা খাবে, কোনোদিন তার ইবাদত আসমানে যাবে না। আর এই লোকের জবান দিয়ে ভালো কথা কোনোদিন বের হবে না। আলেম বিদ্বেষী, নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী কথাগুলো তার জবান দিয়ে বের হবে। কেন? হারাম খাইয়া কোনোদিন আরাম পাওয়া যেতে পারে না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে। তাহলে বলেন, হারাম খাবো না, হালাল খাবো। সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো। ইনশা 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 মনে থাকবে। হালাল খাবো, অল্প খাবো, না খাইয়ে মরে যাবো, তবু সুদ খাবো না। মনে থাকবে তো? আপনি যদি আমার এই কথাটা মনে রাখতে পারেন, কিয়ামতের মাঠে যদি আমি জান্নাতে যাই, আপনি আমার সাথে যাবেন। বরিশাল, পেরিসপুর, পুরা দক্ষিণবঙ্গের মানুষগুলা যদিও দেখা গেছে পানিগুলা লোনা, কিন্তু এই দক্ষিণবঙ্গের পীরগুলা অনেক মিষ্টি। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর কুতুব যান, এদিকে আল্লাহর কুতুব চরমোনাই। এদিক দিয়ে ধরতে ধরতে যাই, এদিক দিয়ে যাবেন, জালকাঠিতে 2 জন পীর আছে, কায়েত শাহ হুজুর, অলিকুল শিরোমণি। কথা ঠিক না ভাই? ঠিক। আর একটু যাবেন, শর্ষিন আল্লাহর কুতুব। এরপর ওদিকে যাবেন, চরমোনাই আল্লাহর কুতুব। পানিগুলা লোনা, পীরগুলা মিষ্টি। এরপর আর একটু নামায় যাবেন, চলাভাঙ্গা আল্লাহর কুতুব, বরগুনা আল্লাহর কুতুব। ঠিক না ভাই? ঠিক। মোকামিয়া দরবার শরীফ। পীরগুলো এত ভালো, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? এবং এই পিরিজপুর এমন একটা জায়গা, যেই পিরিজপুরের ভূখণ্ডে জন্ম নিয়েছে তাফসিরের জগতে যিনি নক্ষত্র ছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লাহর বান্দা চলে গেছে, মনে দুঃখ নাই। আল্লাহ তাকে আপনি মাফ করে দিয়েন। জোরে কোন? আরো জোরে, আরো জোরে। ভয় পান নাকি? আমি গোপালগঞ্জের মানুষ, ভয় কি? শুধু একটা কথার আওয়াজ দিবেন, দুনিয়া এই দেহে যতদিন আছে প্রাণ, গেয়ে যাব আল্লাহরই গান। পৃথিবীর কোনো বেঈমান নাই মুসলমানের এই টিটু টিপে মুসলমানের কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারে। আমার জাতির পিতা ইব্রাহিমের কণ্ঠকে নমরুদ স্তব্ধ করতে পারে নাই। আমার পিতা মুসা আলাইহিস সালামের কণ্ঠকে ফেরাউন স্তব্ধ করতে পারে নাই। এখন পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম, বেশরমা ইসরায়েল চাইতেছে ফিলিস্তিনকে স্তব্ধ করে দিতে। ও একদিন স্তব্ধ হয়ে যাবে, মুসলমান কোনদিন স্তব্ধ হবে না। সারা বিশ্বের মুসলমান গর্জে উঠে দেখায় দাও, যদি বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়, বেঈমানের বিরুদ্ধে ঝাঁপায় পড়বা, কায় কে রাজি আছো? আল্লাহকে দুহাত করে দেখায় দাও। মারহাবা, মারহাবা, যেরকম মারহাবা। তাহলে একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? ওই আল্লাহর প্রশংসা। বলেন তো দেখে আলহামদুলিল্লাহ।
ঐতিহ্যবাহী পিরিজপুর জেলার সদর দক্ষিণ বাদুরা আড়তদার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী প্রথম বার্ষিকী 22 ও 23 এপ্রিল 2024 এবং স্থান হলো শেখ হাসিনা একাডেমি মাঠ। আজকের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হুজুর আজকে অসুস্থ হয়ে আমার ডাইন পাশে বসে আছে, যার কণ্ঠে একদিন রাজপথের লড়াকু সৈনিক হিসাবে আওয়াজ হতো। উনি পৃথিবীর কাউকে ভয় পাইতো না। আজকে দেখেন ছোট বাচ্চার মতো খুঁতখুত করে কান্দে। এটাই বাস্তব। এই যুবক যারা আজকে ক্ষমতার দাপট দেখাও, আল্লাহর কুতুবের ক্ষমতা কম ছিল না, গায়ে শক্তি কম ছিল না, তার জীবন থেকে মাত্র একটা রগ আমার আল্লাহ প্যারালাইজ করে দিছে। এখন সে কথাও বলতে পারে না। আমার অত্যন্ত প্রিয় মানুষ উস্তাজুল উলামা পীরে কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা আলী আকবর সাহেব মাদ্দাজুল আলিয়া, আল্লাহ হুজুরকে আপনি সুস্থ করে দেন। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার আপনি। আল্লাহ এই সমস্ত বুজুর্গদের হায়াতকে আপনি ভিক্ষা দিয়ে দেন। এরা যদি চলে যায় আমরা পথ হারা হয়ে যাব। আর এই এলাকার রত্ন যেদিন চলে যাবে সেদিন বুঝবেন মৌলানা আলী আকবর সাহেব কি ছিল, এখন বুঝবেন না। আজকের মাহফিলে যিনি আপনাদের প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান খালেক সাহেব, নাকি উনি আসবে না? আজকের মাহফিলের আরেকজন অতিথি মোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, উনি আছেন? আজকের আমার আগে যিনি ওয়াজ করেছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা শামসুল হক সাহেব, অনেক সুন্দর আলোচনা করেছেন হুজুর। আল্লাহ হুজুরের কণ্ঠকে আরো দারাজ করে দেন। বিষয় ভিত্তিক আলোচনা করেছেন, আল্লাহ ওনার কণ্ঠকে আরো সুন্দর করে দেন, ইমানে আমলে তারাক্কি দান করেন। তো আজকের যিনি আরেকজন অতিথি জনাব কারি মোহাম্মদ আব্দুল গনি হুজুর, যিনি আপনাদের অত্যন্ত কাছের মানুষ। এবং আমি ধন্যবাদ জানাই একজাক তরুণ যাদের একই সাজে সাজছেন আজকে, পাঞ্জাবি একই রঙে রঙিন হয়ে আজকে একজাক তরুণ ঈদের পরে গান দিয়া এই মাঠে শেখ হাসিনার মাঠে একাডেমি মাঠে জেমস রে আইনা গান দেওয়ার কথা। সেখানে উলামা একরামদেরকে এনে 2 দিন ওয়াজের আয়োজন করেছে। এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ এই যুবকদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই যুবকদেরকে আপনি পথ হারা কোনোদিন করবেন না। আল্লাহ এদের বাবা মাকে আপনি মাফ করে দিবেন, এদেরকে আপনি ওলি বানায় দিবেন। জোরে কানা আমিন, আরো জোরে, আরো জোরে। যদি আপনারা এদের জন্য বেশি বেশি দোয়া করেন, এই যুবকগুলো আগামী বছর এর চাইতে বড় আয়োজন করবে। আর যদি মনে করেন দূর ওয়াজ দিছে গরমের দিনে ওয়াজ শুনতে পারি নাই, আর আমি সবচাইতে ব্যতিক্রমী একটা ওয়াজ পাইলাম আজকে 25 বছরের জীবনে, প্যান্ডেলের ভিতরে পাখা লাগাইছে, গরমের কোনো সিস্টেমই নাই। ধন্যবাদ জানাই মাহফিলের কমিটির সভাপতি সাহেব বাবুল ভাইকে, তাই না? বাবুল না ওনার নাম? ওই ভাই আছে না গেছে? আসতে বলেন। এটা ব্যতিক্রমী প্যান্ডেল, পুরা প্যান্ডেলের মধ্যে ফ্যান লাগাইছে। আবার দেখেন বড় বড় ঝাঁকালা ফ্যান লাগাইছে। আরামে ওয়াজ শুনবেন। সুবহানাল্লাহ যদি এরপরে আসতে কন, আল্লাহ যে কি বাসটা দিব আপনারে মরার সময়। অতএব এত সুন্দর আরাম প্যান্ডেলের ভিতরে ফ্যান লাগাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। তা আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, পরীক্ষা করে দেখব। সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি কইছি কে কে ভাগবেন, চাচার হাত উঁচা করে বয়ে রয়েছে। ও বুঝতে পারেন নাই না? আমিও জানি যেমনই আর গোপালগঞ্জ জেলারা উল্টা পাল্টাই বেশি করে। জায়গা
হাত উঠাইছেন, অসুবিধা নেই, আপনি থাকবেন এটা আমি জানি। ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে প্রতিদিন কথা বলে, মারহাবা বলেন। 6832টা সিঁড়ি পাড়ি দিয়া মুসা পয়গম্বর প্রতিদিন আমার মওলার সাথে কথা বলে। আজকেও আল্লাহর সাথে কথা বলতে গেছে। আমার রব্বে কারিম বলে, মুসা আমার সাথে কথা বলার আগে আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। সুবহানাল্লাহ, বাইতে যে কইেন। আপনি কি জানেন সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন, যত প্রেম লাগায় বলবেন, আপনার নাম আপনার বাবার নাম সহ জান্নাতের ভিতরে আমার মওলাই কারিম একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। এই গাছটা এত বড় হবে, ফাজাইল আমল কিতাবের ভিতরে আসছে। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ লিখেছেন, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। তো মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেছেন। মুসা বলে ফেলছে, আল্লাহ আমি জানি তুমি কিছু খাও না, তুমি যদি খাইতা তাহলে কি খাইতা? আল্লাহ বলেন, মুসা রে আমি খাইলে দুধ আর মধু খাইতাম। মুসা পয়গম্বর বলে, মানি তুমি দুধ আর মধু কেন বেশি খাইতা? মুসা রে দুধ আর মধু দিয়ে আমি হাউজে কাউসার নির্মাণ করব। আমি পৃথিবীতে একটা শরবত বানাবো রে মুসা, এই শরবতটা যদি জীবনে কেউ একটা বার খায় রে মুসা, জীবন চলে যাবে, তবু তার কোনোদিন পানির পিপাসা লাগবে না। অন্তত 40,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। বাজানডি মুসা পয়গম্বর বলে, মালিক রে তাহলে আমি ওয়াদা দিলাম যতদিন বাঁচব আমি দুধ আর মধু বেশি বেশি খামু। এই জন্য আমার নবী বলছে, সমস্ত রোগের ঔষধ দুধ আর কালো জিরা। মধু আর কালো জিরা হলো পৃথিবীর সব রোগের ঔষধ, একমাত্র মৃত্যু ছাড়া। যেরকম মারহাবা। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি খাইলে দুধ খাইতে আর মধু খাইতে বুঝলাম, কিন্তু তুমি আমারে দুরূদ পড়তে কও নবী মুহাম্মাদের পরে, এই লোকটা কে? এখন কানবেন, কে কইছে আপনি নবীরে দেখতে পারবেন না? আমার নবীরে জীবনে যদি কেউ একটাবার স্বপ্নে দেখেন, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বাজান আমার নবী এত সুন্দর মানুষ ছিল, আরে আমার নবীর চেহারার ভিতরে এমন একটা মায়া ছিল, জীবনে একবার দেখলে আমার নবীর চেহারাটা কেউ ভুলতো না। আমার নবী এমন একজন মানুষ ছিল গো বাবা, সারা দুনিয়ার মানুষের চরিত্রে কলঙ্ক থাকতে পারে, আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। আরে আমার নবী এমন একটা মানুষ ছিল বাবা, আমার নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। আমার নবীর যদি কেউ ইমানের হালাতে একবার দেখতো, মাসকে মাস সব কিছু ভুলে যাইতো, নবীর চেহারাটা কেউ বলতো না। আমার ওই মায়ের নবীর দেখতে মন চায় না? চায়, চায় বাবা। রেডি হন, আজকে দেখতে পারবেন নবীরে। যদি কোনো হুজুর কেমনে দেখবো আমার নবীরে, কেন 1 মাস রোজা রেখে পুরা ব্যাটারি, ইমানের ব্যাটারি চার্জ দিছেন। শাওয়াল মাসটা কিন্তু আল্লাহর কাছে অনেক দামি মাস, আপনি জানেন? এই মাসে 6টা রোজা আছে, কেউ যদি রাখে পুরা বছর রোজা রাখার সওয়াব হবে। শাওয়াল মাসের এরকম 6টা রোজা অন্য কোনো মাসে নাই। এই মাসটা আল্লাহর কাছে এত দামি। আর এই মাসে আর একটা ফজিলত আছে, এই মাসে মা ফাতেমার বিয়ে হয়েছে। এই মাসে আমার নবী একটা বিবাহ করছেন মা আয়েশারে। মা আয়েশাকে আমার নবী অনেক আদর করে বিয়ে করছেন এই মাসে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে, আরো জোরে। তো ফাতেমার যখন এই মাসে বিয়ে হয়েছে, মা আয়েশার এই মাসে বিবাহ হয়েছে, এই মাসে যুবক আজান দিয়ে বিয়ে করবি।
অনেকে কয় ঈদের পরে বিয়ে করা যায় যাচ্ছে শাওয়াল মাসে। আরে বেটা, এই মাসে বিয়ে করা সুন্নাত। মারহাবা বললেন না? আমার নবীর চেহারার মধ্যে এমন একটা মধু ছিল, নবীর জীবনে কেউ একবার দেখলে মাসকে মাস চলে যেত। নবীর চেহারা দেখে যদি কেউ থাকতে চাইতো তার ক্ষুধা লাগতো না। হযরত হাসান বলেন, আমাকে দুই ভাইয়ের যখন বেশি ক্ষুধা লাগতো নানার বাড়ি যাইতাম। নানার বাড়ি তো খাওন থাকতো না। আমরা নানি আয়সার পাতিলার ঢাকনিটা সরাটা, আপনাদের দেশে কি বলে? সরা কয়, আমার গোপালগঞ্জে কয় ডাকনি, ডাকুন। ওই সরাটার উঠাইতাম, যায় দেখতাম পাতিলটা একবারে পরিষ্কার, কোনো খাবার নাই। বাজান রে, দোজাহানের বাদশার ঘরে খাবার নাই গো বাবা। যেই নবী একবার আসমানের দিকে তাকাইলে আমার আল্লাহ সারা দুনিয়ার যেই পাহাড়টা টার্গেট করতেন, আমার আল্লাহ ওই পাহাড়টাই স্বর্ণ বানায় দিতেন। আমার নবী যদি কোনো গাভীর দিকে নজর দিতেন, গাভীতে দুধ না থাকলে বাবা দুধে ভরপুর হয়ে যাইত। আমার নবী কোনো বন্দা গাভী অথবা বন্দা বকরি, যেই বকরি কোনোদিন বাচ্চা দেওয়ার সম্ভাবনা নাই, আমার নবী ওই বন্দা বাজা বকরি ওলানে হাত দিলে বাবা দুধে ভরপুর হয়ে যাইত। আমার নবী কোনো খেজুর গাছে হাত দিলে সেকেন্ডের ভিতরে খেজুর দরিয়া পাকিয়া সরসর করে পড়তে থাকতো। আমার নবী খাবার চাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলাই কারিম 100 বার দিতে বাধ্য থাকতেন। আজকে আমার নবীর বিবিদের ঘরের মধ্যে খাবার নাই। বাজান রে, আমার নবী আসমানের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারিয়ে ফেলতেন। আমার নবী রাত্রে চন্দ্রের দিকে তাকাইলে হাত দিয়ে ইশারা করলে 7,000 বছরের আগের চন্দ্র দুখণ্ডিত হইয়া জমিনে পড়ে যাইত। আমার নবী পাথর হাতে নিলে বাবা স্বর্ণের টুকরা হয়ে যাইত। আমার নবী পাথরে গুতা দিলে পানির নহর হয়ে যাইত। আজকে আমার এতিম নবীর বিবিদের পাতিলায় খাবার নাই গো মা। হযরতে হাসান বলেন, আমরা 2টা ভাই নানার কাছে যাইতাম। নানারে বলতাম, নানাজি নানা, তুমি যদি দোজাহানের বাচ্চা হও, তোমার ঘরে কেন খাবারের অভাব? নবী আমার বলে, নানু ভাই খাবার দেখতে চাও দলে দেই খেলো। বাজান নবীরে যদি দেখতে চান এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আমার নবী বলে, দুনিয়ার উম্মতেরা রে, আমি জীবনে তোমাদেরকে রাইখা আমার ফ্যামিলি ক্ষুধার কষ্ট করছে, তবু জান্নাতের খাবার খাইয়াও পাইয়াও আমি খাই নাই। আমার নাতি 2টা ক্ষুধার জন্য চিল্লাইছে আর কাঁদছে রে উম্মতেরা। জীবনে কোনোদিন আমি জান্নাতের খাবার খাই নাই। আল্লাহ, আজকে 23শে এপ্রিল তুমি তাকায় দেখো পিরিজপুরের জমিনে, বাদুরার দিকে তাকায় দেখো আলেমুল আমা কান্দে, আজকের সভাপতি কান্দে, হাজার হাজার আলেমের উস্তাদ আমার ডাইন পাশে বসে আল্লাহ কান্দে। আজকে 23শে এপ্রিল সাক্ষী রাইখা গেলাম পিরিজপুরের জমিনে, যারা তোমার এই ওলির সাথে বয়া বয়া কানবে মালিক, এদের মধ্যে মানাই যাদের, এদের মধ্যে বাবা নাই যাদের, মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে মওলা মাফ করিবে কে? ভাইজান এখন চোখটা বন্ধ করে কানতে থাকবা গো বাবা। আজকে 23শে এপ্রিল সাক্ষী রাইখা গেলাম
23 এপ্রিল এই প্রচন্ড গরমের মধ্যে 2024 সালে সাক্ষী থাকবে মওলা জমিনটা পুড়িয়া তামা হয়ে যাইতাছে, জাহান্নামে বাতাস ছাইরা দিছে। জাহান্নামের বাতাস যখন জমিনে ছাড়িয়া দেয় গো, জমিনটা গরমে বাবা বাতাস পর্যন্ত গরম হয়ে যায়, সাগরের পানি শুদ্ধ গরম হয়ে যায়। এ পিরোজপুরের যুবক, আজকে তুমি দেখায় দাও চোখের পানি দিয়া মওলা, তুমি বৃষ্টি দিয়া ঠান্ডা করে দাও। হলে তুমি ঠান্ডা করলে কেউ গরম রাখতে পারবে। হলে আমার ভাইদের অনেক কষ্ট হইতেছে আল্লাহ। আল্লাহ হাজার হাজার উলামা একরাম বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়তাছে। আল্লাহ ভেড়া বকরি গুলো আজকে দাবায়া দাবায়া বাবা অনেক ভেড়া বকরি মরে যাইতেছে। গতকালকে একটা ছেলে মাদ্রাসায় স্ট্রোক করে গরমে মারা গেছে বাবা। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। আল্লাহ যারা 23 এপ্রিল কান্দে মালিক, এই পিরোজপুরের জমিনেদের চোখের পানির খাতিরে বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও। এই 23 এপ্রিল আল্লাহকে দুই হাত উঁচা করে আল্লাহর রাসূল একটা ডাক দাও বাবা, ডাক দাও। আল্লাহ বলে ডাক দে যুবক, ডাক দে, ডাক দে। এই পিরোজপুরের জমিনে 23 এপ্রিল ডাক দে, ডাক দে যুবক, ডাক দে। বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে আজকে, বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে। ডাক দে আজকে আল্লাহকে, জোরে ডাক দে। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। 23 এপ্রিল তোমার কাছে সাক্ষী, আল্লাহ পিরোজপুরের জমিনে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা কইরা দাও। কেমনে ডাকলে বৃষ্টি দিবা জমিনে, কেমনে ডাকলে বৃষ্টি দিবা জমিনে, মওলা তুমি মাফ করে দাও মোদেরকে। আল্লাহ যারা কাঁদছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদেরকে ওলি বানায় দাও আল্লাহ। আল্লাহ আজকে মাহফিলটা তোমার কাছে রাইখে গেলাম। এই যুবক দাঁড়াই থাকা যাবে না, ওখানে বসো, সব বসো, সবাই বসো। একটা লোক দাঁড়াই থাকা যাবে না, জলদি বসো। একসাথে বলো, এই জমিনের মালিক কে? আরো জোরে, আরো জোরে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বসে পড়েন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না, শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না আজকে? বাবা গুনাহগুলা করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ কোনো গুনাহ লইয়া বাইতে আপনারা পাঠাবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আপনি পিরোজপুরের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? ওই জমিনের মালিক যখন বেজার হয়ে যায়, দুবাইয়ের মতো দেশ, যেই দেশ আমার নবী নিজে স্বাধীন করছে, আজকে সেই দেশে এমন গজব দিছে, 100 বছর পিছনে পড়ে গেছে দুবাই। আপনি খবর জানেন? কি পরিমাণ রাস্তাঘাট, বিল্ডিং, কি পরিমাণ গাড়ি, হাজার হাজার বিলিয়ন কোটি টাকার গাড়ি নদীর মধ্যে চলে গেছে। কারণ এই ফরেনিয়ান কান্ট্রি, এই দুবাই এমন একটা নাস্তিকের মতো হয়ে গেছে। এই নাস্তিক যেদিনকে মন্দির উদ্বোধন করছে, প্রতিমার পায়ে দুধ ঢালছে, ওই দেশে ব্রাহ্মণদেরকে দাওয়াত দিয়ে, সেদিনই আমার আল্লাহ বেজার হয়ে গেছে। কষ্ট হইতেছে? হ্যাঁ, শুধু আমার দিকে তাকাবেন। রব্বে কারিমকে ডাক দিয়ে বলেন তো, আল্লাহ আমাদের ওকে মাফ করে দেন, আমাদের উপরে গজব দিয়ে বৃষ্টি বন্ধ করে দেন না। আজকে ওয়াজের প্যান্ডেলের মধ্যে ফ্যান লাগানো হয়েছে, কেন ওয়াজের প্যান্ডেলে ফ্যান লাগাবো? আল্লাহ যদি আবহাওয়াটা গরম ঠান্ডা করে দেয়, তো তোর ফ্যান লাগে না। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। এই সামিয়ানাটা খুলে দেন না ভাই, সামিয়ানাটা খোলেন, এটা খুলে দেন তাড়াতাড়ি। এ খুলে দিলে বাতাসটা আসবে। কি লেগে সামিয়ানা দিয়েছে মিয়া? খোলেন তাড়াতাড়ি, খোলে। এই ভলান্টিয়ার খোলো, 30 সেকেন্ডে খুলে ফেলবা, 30 সেকেন্ডের মধ্যে। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু একটা কথার আওয়াজ দিবেন,
আল্লাহ যদি আমার দিকে তাকান, এরা যা খুশি তাই করুক, আপনি আমার দিকে তাকান। আল্লাহ যদি আজকে মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? আর আমাকে মাফ করবে না আমার আল্লাহ? আমার আল্লাহ ওয়াদা করছে উম্মাতে মোহাম্মদী জীবনে যত গুনাহ করুক আমি মওলা মাফ করে দিব, একমাত্র আমার নবীর বরকতে আমি মাফ করে দিব। কারণ আমার নবীর মতো উম্মাতের পাগল এই পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ বানায় নাই। কথা ঠিক না বে ঠিক? জোরে কান, আরো জোরে। দুনিয়ার সব নবী আমার নবীর উম্মাত হওয়ার জন্য আফসোস করেছে। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন, এ মুসা আমার নবীর পরে দুরূদ পড়। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ ওই নবীর দাম কত? ওই নবীর দামের কথা বাদ দে, ওই নবীর উম্মতের দাম কত তাই শোন। সুবহানাল্লাহ মনে জোর হইল না। এই হাজার হাজার মানুষ যদি সুবহানাল্লাহ জোরে বলতেন। আমি আবার বলছি, এ মুসা, হে মুসা, ওই নবীর কথা বাদ দিলাম, ওই নবীর উম্মতের কি দাম তাই শোন। তুই জানোস মুসা, আমার নবী নিজে মায়ের খাইছে তবু উম্মতরে মায়ের দেয় নাই। মায়ের খাইতে খাইতে আমার নবী বেহুশ হয়ে যাবে। তুই তো খালি কারণে একবার তোরে প্রবঞ্চনা দিছে, কারণ রে তুই আমার কাছে বরদোয়া দিয়া ডাবাই দিছ। আর আমার নবী মায়ের খাইতে খাইতে জমিনটা পুনতে লাল হয়ে যাবে, কোনোদিন একটা বরদোয়া দিবে না। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ আছে না নাই? আছে, আছে। আপনি যদি আশেকে রাসূল হয়ে আমার নবীর এখান থেকে একটা ডাক দিতে পারেন, এখান থেকে আপনার ডাক মদিনায় চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কার থেকে কাইটাইছি। বাংলাদেশে আইয়া এখনো পর্যন্ত আমি চুলে ব্লেড লাগাই নাই। মক্কার থেকে যেমনে কাইটাইছি ওইভাবেই আছে। আমি দোয়া করি আপনাদের জন্য একবার হলো আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে, একটা বার যেন যাইতে পারেন। বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, ওমর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ওমর তার বক্তব্যের মধ্যে একটা উপস্থাপন করলেন, আমার এই দেশে যদি একটা কুত্তাও না খাইয়া মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে দায় দিতে হবে, দাবি দিতে হবে। আমার এই দেশে যেন একটা কুকুরও না খাইয়া না মরে এমন একটা সিস্টেম আমার করতে হবে। ওমর সারা রাত টর্চলাইট নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেন। তো ওমর ক্ষমতায় ঢোকার পরেই প্রথম বললেন, আমি তায়েফ শহরটা সফর করব। মারহাবা বলেন। কোন শহরটা? জোরে কোন, কোন শহরটা? তায়েফ। বাজানরা আমি দেখবো আশেকে রাসূল এখানে কয়জন আছে গো বাবা? যখন বলছে আমি তায়েফ শহরটা সফর করব, ওমরের খাদেম বলতেছে, হযরত আপনি তায়েফ শহরটা কেন সফর করবেন? বলে এই তায়েফটা আমি শুধু ওই ঘরগুলো আমি দেখতে চাই, বনি সাঈদার বনি সাকিম গোত্রের মানুষগুলোর দেখতে চাই, যারা আমার নবীর মারতে মারতে কোন পরাণ দিয়ে আমার নবীর মাইরে 3 বার বেহুশ করল। আমি ওই গোত্রের ওই যুবকটারে দেখতে চাই গো খাদেম, যেই যুবকটা আমার নবীকে প্রথম ঘুষি মেরে দাঁতটা ভাঙিয়ে দিছিল। আমার নবীর প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিছিল। বাজান এবার আমি দেখবো চোখের পানি কার কতটুকু আছে নবীর জন্য। যদি মদিনায় যাওয়ার নিয়ত থাকে, মক্কায় যাওয়ার নিয়ত থাকে রে পিরোজপুরের যুবক ভাইরা, এখন চোখের পানি ফেলাইয়া পাগলের মতো আমার মওলার কাছে চিল্লাবার কানবা। ওমর পৃথিবীতে 2 নম্বর জান্নাতি গো বাবা। ওমর যখন বললেন তার খুতবার ভিতরে মদিনার থেকে যাইয়া তায়েফে, ও তায়েফের ছেলেরা, আমি তোমাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করতে চাই, তোমরা কি দেখছো কেউ এমন কেউ আসেনি নবীরে যারা মারছিল তাদের মধ্যে কেউ বাইসা আসেনি? আবার নবীরে যারা মারছিল তাদের মধ্যে এমন কেউ বাইসা আসেনি?
বাজান রে, হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজন যুবক লাভ দিয়ে দাঁড়ায় গেছে, বলে ওমর রে, যারা আমার নবীরে মারছিল আমিও মারতে আসছিলাম, আমার বয়স ছিল মাত্র 8 বছর। এখন আমি বিবাহের উপযুক্ত হয়ে গেছি, বিবাহ করছি রে আমার। আমার মনে আছে আমিও নেতাজির কথা শুনিয়া নবীর গায়ে পাথর মারার জন্য 2টা পাথর লইয়া ইহুদ পাহাড়ের কাছে এই তায়েফের পাহাড়ের কাছে আসছিলাম। কিন্তু আমি যখন তার চেহারার দিকে তাকাইলাম, সঙ্গে সঙ্গে আমার মনের পরিবর্তন হয়ে গেল। আমি সাথে সাথে পরিবর্তন করে মনে মনে ভাবলাম, আমার নেতাজিরা বলছে যে এই লোকটা তায়েফে আর সেই লোকটা সন্ত্রাসী, কিন্তু আমার নবীর চেহারা দেখে আমি বুঝিয়া নিলাম এই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। আমার আল্লাহ কোরআনে বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হলো পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী। আমিও আসছিলাম নবীরে মারার লাইগা, পাথরটা হাতেও নিছিলাম, কিন্তু তার চেহারার দিকে তাকাই আমার মায়া লেগে গেছে। আমি আর পাথরটা মারি নাই। না মারার কারণে আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আমার নবী হযরত ওমর বললেন, তাহলে তুই এদিকে আয়, আমার কাছে আয়, তুই আমার কাছে একটু আস, তুই শুধু একবার বল আমার নবীরে যখন প্রথম মাইট দিল আমার নবী কি করছিল, শুধু একবার ক, আমি দেখবো আশেকের রাসূল কয়জন আছে। চরমোনাইয়ের মাঠে যারা গেছেন তারা জানেন, শর্ষিনার মাঠে যারা গেছেন তারা জানেন। চরমোনাইয়ের পাগলগুলা যখন জাহান্নামের বয়ান শুরু হয়ে যায়, পাগলগুলা মুসরামুসরি লাফালাফি শুরু করে দেয়, কেন জানেন? তখন ওই পাগলের মাঝে আর মওলার মাঝে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। ওর ভিতরে ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে। আমি কয়েকদিন আগে চরমোনাই গেছিলাম, আপনারা ফেসবুকে দেখছেন। 2 শায়েখ আমার এত ভালোবাসা দিচ্ছে কল্পনার বাইরে। মনে করছে আমি মনে হয় তাকে 7 নাম্বার ভাই, তারা তো 6 ভাই, মনে করছে আমি মনে হয় 7 নাম্বার ভাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই তো গত সপ্তাহে গেছিলাম চরমোনাই। এই মুসলমানের পোলা, গত মঙ্গলবার আমি ছিলাম চরমোনাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ভালোবাসা দিছে ফয়জুল করিম এবং রেজাউল করিম, তাদেরকে অনেকে বকা দেখায় অহংকার আলা পীর। তোর গালের সল ফাড়া হেলাবো হারামি কোথাকার। চরমোনার পীরদের মধ্যে কোনো অহংকার নাই। তুই তাদেরকে কাছের থেকে চেনস নাই, আমরা চিনছি। কথা বলেন না কেন? অহংকার মুক্ত, কেবের মুক্ত যদি কোনো পেট থেকে থাকে চরমোনাই। কাগজে আল্লাহ টাকা পয়সা দিছে, ওই টাকা যদি এই এলাকার এক মেম্বারেরও থাকতো, ও দেখতেন লুঙ্গি পরতো স্বর্ণের সুতা দিয়ে বানায়। ফয়জুল করিম আল্লাহ যেই পরিমাণ টাকা দিছে, বেড়া একটা লুঙ্গি পরে হুদা 250 টাকার একটা লুঙ্গি, হাইস গেলে 500-600 টাকার একটা লুঙ্গি, পাঞ্জাবি পরে বেড়া হুদা 700-800 টাকার একটা পাঞ্জাবি, টুপি পরে হুদা 13 টাকার একটা টুপি, স্যান্ডেল পরে মেয়ে হুদা 700 টাকার একটা স্যান্ডেল। কথা কন না কেন মেয়া? আবার কয় চরমোনার গৌরব আছে, তোর ছাপ প্রাইতে থাপড়াইতে গালের আড্ডি ছুটালাম একবারে। হারামি বাটপার। রেজাউল করিম যেইভাবে আমার আপন করে নিছে গত মঙ্গলবার, আমার পুরা মাদ্রাসা ঘুরে ঘুরে দেখাইছে। আলহামদুলিল্লাহ বলেন। কত পীরের দপ্তরে গেছে মিয়া, পীর গার মোড়ায়ও কথা কয় না, একবার জি গায়ও না যে হাদিয়েছে না ভে হাদিয়েছে। আর ঘুরে ঘুরে পুরা মহিলা মাদ্রাসাটা আমার দেখার কয়, এই যে হাদি এটার ইঞ্জিনিয়ার আমি। মোল্লা গো মাথায় বলে বুদ্ধি নাই, এ বেড়া হারামি যায় দেখিস কি করছে। মহিলা মাদ্রাসাটা দেখলে মাথায় টাসকি লাগে যায় বেড়া। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আপনি ভাইবেন না আমি আবার চরমোনাইয়ের মুরিদ, আমি চরমোনাইয়ের মুরিদ দেয়, তবে চরমোনাইয়ের জানের চাইতে বেশি ভালোবাসি। কারণ বাংলাদেশে হক তরিকার মধ্যে একটা তরিকা বেড়া। এর মুরিদগুলা, অধিকাংশ মুরিদগুলা তালাশ করে দেখবা বিড়ি খন না, গাঞ্জা খন না, ইয়াবা খন না বেড়া। মুরিদগুলার অধিকাংশ মুরিদগুলার হক
হক্কানি পীরের মুরিদগুলো, মরহুম পীর সাহেবের মুরিদগুলা একজনের ঘরে টিভি পাবা না। এটা বন্ধ কাউ কেমনে বাটপার। আর অধিকাংশ পীর দেখবা এমন পীর বাংলাদেশ আছে মাজার ভক্ত, গাঞ্জা ভক্ত, গাঞ্জা দেয় পীর সাহেব, কইলে দেয় খাওয়ানোর লেগে, পিডাইয়া লুলা বানা হালাম একবারে। আর বর্তমান অধিকাংশ পীর দেখবেন মহিলা মহিলা মুরিদ করে, আছে না? ওরে বাবা রে বাবা, পীরের দপ্তরে মহিলা লয়ে যায় টানতে টানতে গরু, কোরবানির গরুর মতো। যেই পীর মহিলা মুরিদ করে ওই হালায় পীর না, ওটা বন্ড। কথা কন না কে, ওই হালা টাটকা বন্ড হালায়। ভালো করে বুঝেন মুসলমানের পোলা, পীর এত সহজ না বেটা, পীর এত সহজ না। পীর এমন একটা শব্দ, শর্ষিন আল্লাহর কুতুব যায় দেখেন, এই যে কায়েদ শাহ হুজুর, আরে সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, এখনো পর্যন্ত আল্লাহর কুতুবের মাদ্রাসায় কেউ দান করলে আল্লাহ তার মনের আশা পুরা করে। 10 পান্ডে দান করে দেহ আল্লাহ পুরা করবো মেয়া। খালি হুজুর গো বদনাম, হুজুর গো বদনাম, খালি হুজুর গো আইক্যালা বাস দেয়, খালি আইক্যালা বাস দেয়। কথা কন না কে, কতজনের সমালোচনা করে যায় দেখেন গা, আকবর আলী মৌলানা এরকম পড়ে রয়েছে গা, মনে হয় জীবনে গুনাহ করছে। তোর বিসি গালা হেলা মুলাতি দিয়ে একবারে। কথা কন না কেন? এ মনে রাখবা, জীবনে যদি গুনাহ কইরাও থাকে, এই যে পড়ে রয়েছে না প্যারালাইস হইয়া, জীবনে সব গুনাহ মাফ হইয়া জান্নাতের টিকিট কাটতাছে। এ ফেরাউন জীবনে একটা দিন ওর মাথা ধরে নাই। কথা কন না কেন? একটা দিন মাথা ধরে নাই, জীবনে শয়তানের পাতলা পায়খানা হয় নাই। এর লেগে হে আল্লাহর ওলিয়া ছিল। হ্যাঁ, আর আমার নবী 5 দিন পর্যন্ত মসজিদে যাইতে পারে নাই অসুস্থতার কারণে। যারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতো না, সেও 5 দিন অসুস্থ। আয়সারে বলে, আয়সারে মাথার মধ্যে মনে হয় বেমরুলে কামড়াইতেছে, আয়সা আমার প্রতিটা সেকেন্ড মৃত্যুর যন্ত্রণায় যাইতেছে, মনে হইতেছে ওহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপাই দিছে। দুজাহানের বাদশা মৃত্যুর যন্ত্রণা এত অনুভব করছে, আর আকবর আলী মৌলানা, আমি ইলিয়াস রহমান জিহাদি আর চরমোনার শায়েক না বেড়া, যারা অসুস্থ হইয়া ভুইগে মরবা ও আগে জান্নাতে যাবা। অসুস্থ অবস্থায় একটা সেকেন্ড অতিবাহিত করা, সুস্থ অবস্থায় 1000 বছর অতিবাহিত করা। জানো অসুস্থতার নিয়ামত কত দামি আল্লাহর কাছে? কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, আপনি চিন্তা করেন না। আর উপরে গেলে 10 থেকে 15 মিনিট কথা কম, 1 ঘন্টা ওয়াজ হয়েই গেছে। হ্যাঁ, একটা কথার আওয়াজ দিবেন, জমিনের মালিককে এই আল্লাহ আছে না? হক্কানি পীরের বিরোধিতা করবেন, আর পিডাইয়া ল্যাংডা বানায় হেলাবেন একবারে, আর পিডাইয়া মাছের আড়তের ভিতরে পিডাবেন, আরে ধরে মাছের সেটের মধ্যে আর গাইরে ফেলে দিবেন, নলে হাত পা বাইন দেয়া নৌকার মাছ মারা নৌকার মধ্যে লয়ে যাবা, সাগরের মধ্যে ছেড়ে দিয়ে কবি কয় এখন তোর কোন বাপে বাঁচাবে। বাংলাদেশটা বাইসে আছে একমাত্র ওলিদের দোয়ার খাতিরে। কথা কন না কেন? আমরা যা কাম কুকাম করি, আলেম ওলামারে বইরে বইরে নিয়ে থুয়ে দিছে। আমার শাশুড়ি শেখ হাসিনার এত পাও ধরতাছি যে মামুনুল হককে ছাইরা দেন। এই বেটা রাজনীতি কিচ্ছু বুঝে না, এরপরে বেটারে ছাড়ে না। কথা কন না কেন? আলেম ওলামারে যেই দেশে আটকাই থুয়ে দেয়, মনে করবেন ওই দেশে আল্লাহর রহমত নাই। দোয়া করেন যেন আলেম ওলামাকে মুফতি পেয়ে যায়। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর ওয়াজ করুন। আর কষ্ট হইব কে? ফ্যান লাগাই দিছে আমার বাবুল ভাই, কষ্ট হয় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কষ্ট হইব কে? এর লেগেই তো ফ্যান লাগাই দিছে যেন উঠতে না পারেন। চান্দু চাচা গরমে পিস 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 করবার উঠবা, উঠলে আজকে খবর আছে কয়ে দিছি, বহুত কষ্ট করে আনছে আমারে। মারহাবা বলেন তো, ইনশাল্লাহ বলেন। যারা আলেমের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, চরমোনার শায়েকের বিরুদ্ধে, উলামা একরামের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, পীর মাশায়েখের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আর জুতা দিয়ে সুদা করবো, কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। তাকবীর যারা জোরে দেন এরাই বাদশা হবেন। আমি কোনো
দলের পক্ষে তাকবীর চাই নাই, আমি আলেমুল আমার পক্ষে তাকবীর চাইছি, আমি কোরআন হাদিসের পক্ষে তাকবীর চাইছি। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবো আরে জাগায় মেরে ফেলবো, জাগায় মেরে ফেলবো। আজকে বাংলাদেশে নতুন একটা ফেরকা বাইরেছে আহলে খবিস, ওরা কয় আহলে হাদিস। এই হারামিগুলো এক নাম্বার শয়তান। কথা কন না কেন? হারামখোর মসজিদের ভিতরে ফুটবল খেলা। হে তোর কোন বাপের হাদিস আছে মসজিদের ভিতরে ফুটবল খেলা? হে হারামি, ফতোয়া দে এখন হারামি। খালি তারাবি আটটে কত নামাজ নয়, তোর বাপের মাথা নাই। ফুটবল খেলায় তোর বাপের আহলে হাদিস মসজিদে, তুই এখন ফতোয়া দে? ফতোয়া দেস তাকে? মসজিদের ভিতরে টিভি রাখে, এই টিভির খবর দেখা ঠিক আছে, বললাম জায়েজ আছে। টিভির খবর পড়ে কি পুরুষে, লেডিসে না জন্ডিসে? তা তোর মায় খবর পড়লে দেখা জায়েজ আছে মসজিদে? বাটপারের দল। মানুষ ইসলামের থেকে দূরে সরে যায়, মানুষ আনতে পারে না আল্লাহর দিকে, আর ওরা দূরে সরাই ফেলে। এটা আহলে হাদিস না আহলে খবিস, আহলে হদস। কথা বলে না কেন? দেখবেন ওরা যখন কোনো জায়গায় যায় বোকারি মারায়। বোকারি খালি এবার একটা নিয়ে ওই 8 কেজি ওজনের বোকারি, ওই চটি বোকারি না, ওই যে 3 পাতার বোকারি না, 12 কেজি ওজনের যে বোকারি আছে ওইটা নিয়ে কবি 1 পৃষ্ঠা পড়ে দে। যদি পড়ে দিতে পারে জীবনে ওয়াজ করবো না। বাটপারের দল, আল্লাহ হেফাজত করে। জোর কানা আমিন। ইসলাম এমন ভাবে 2 ভাগ করে ফেলছে, মসজিদের ভিতরে এখন খেলা শুরু করছে। হাড়ি ভাঙ্গি খেলে মসজিদের মধ্যে। সি 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 এই মসজিদের ভিতরে হাড়ি ভাঙ্গা খেলা যায় আছে? আস্তে কথা বলে লুলো আমার বাস আসা। ফুটবল খেলে মসজিদের ভিতরে। হ্যাঁ, আর সবচেয়ে বড় হারামি কাজ করে মসজিদের ভিতরে জাতীয় সঙ্গীত গায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ এই গজব থেকে, এই আহলে খবিশদেরকে আমাদেরকে হেফাজত করেন। কি মন খারাপ লাগতেছে না? ওই গুরাকির মিয়া লাগো দেখলে তেমনি খারাপ হয়। ওরা যেই মসজিদে ঢুকে উল্টা পাল্টা ফতোয়া দেবে, জায়গায় গাইরে এলাবেন একবারে, টাইলসের সাথে এমন মাথায় বাড়ি দিবেন, ওর হাদিস ছুটাই দেবেন ওর পিছনে রাস্তা দিয়া। অথবা হুজুরের কাছে ধরে লইবেন, আপনি তো কিছু উত্তর দিতে পারবেন না, ধরে আইনা জাতা দিয়ে কেন দিয়ে বহাই দিবেন। অথবা সরমনা পীর সাহেবের কাছে লয়ে যাবেন, কয় তোরে ভাড়া দিয়ে লয়ে যাবো, চল তোর যত কথা আছে হুজুরের কাছে কবি। কথা ঠিক না বেঠিক? ওই যে আর একটা আছে বেরাদার রাহুল নাকি কয়, এই বদমাইশটা সূরা ফাতিহা পড়তে পারে না। ও সারছে আগে টেলিভিশন, ও সারছে আগে কি মোবাইল। কথা কর না কে? ও ছিল খেলোয়াড়, ও হাদিস পড়ে কি কয় কুল্লু মস্কের হারাম। ঠিক কি হাদিস পড়ে পড়তেও পারে না, করলে মাস্কের হারাম। তোর বাপের হাদিস বানান। হাদিসটা হবে এইরকম ভাবে, কুল্লু মুস্কিরুন হারাম, কুল্লু মুস্কের। মুস্কের মানে সব নিশা দ্রব্য হারাম। ওকে কুল্লু মস্কেরুন হারাম সিন দিয়া কয়। হাদিসও পড়তে পারে না, কোরআনও পড়তে পারে না। ও বলে পারো শায়েক হয়েছে, শায়েকের গোষ্ঠী কিলাই। এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা বদমাইশ আছে, ও তো কোরআন শরীফে পড়তে পারে না। কথা কর না কেন? ওরে সূরা ফাতিহা পড়ার লাগে মক্তবে ভর্তি করাইতে হবে। আল্লাহ হেফাজত করে। জোর কানা আমিন। আরো জোর কানা আমিন। কষ্ট হইতেছে ওগা, আমি তারপর রস করবে গরমের মধ্যে। রেডি রেডি। যদি মসজিদের ভিতরে আহলে হাদিসগুলো, কখন আহলে হাদিস তো ওরা না, আহলে হাদিস আমরা, আহলে খবিশগুলো মসজিদে ঢুকে উল্টা পাল্টা কথা কয়, ওরে পিডাইতে পিডাইতে মাজার আড্ডি ছুটে হেলাবেন। রাজি আছো না? দেখবো আমার কাছে একটা খবর যায় যে আহলে হাদিস পিডাইছো। এটা ফেতনা, সবচেয়ে বড় ফেতনা। আর এখন সবচেয়ে আর একটা ফেতনা খারাইছে, এই যে তাবলিগ জামাত নিয়ে একটা গ্রুপ আছে না, 7 গ্রুপ, এটা আর এক বদমাইশ, এটা আলেম বিদ্বেষী। এগুলো তাবলিগ না, এটা ক্যাডার, ক্যাডার, ক্যাডারগিরি মিয়া, এটা ক্যাডার, সন্ত্রাসী। এডি এই 7 গ্রুপ সন্ত্রাসী, ডাইরেক্ট ক্যাডার। এডি আল্লাহ হেফাজত করে। জোর কানা আমিন। আরো জোর কানা আমিন। তাকান এদিকে। ওমর জিজ্ঞেস করে, ভাই এদিকে আয়, তোর নাম কি? আমার নাম ওবাইদুল্লাহ। তোর বাবার নাম কি? হারেস। তুই কি আমার নবীরে মারার দৃশ্যটা দেখছিলি? ওবাইদুল্লাহ বলে, খলিফাতুল মুসলিমিন
আমি আমার নেতার কথা শুনিয়া, চেয়ারম্যানের কথা শুনিয়া আমি আমার নবীর মারতে আসছিলাম দুইটা পাথর। কারণ তারা ঘোষণা দিছিল মুহাম্মাদের মাইরা রক্ত বাইর করতে পারলেই পুরস্কার পাবি। বড় আশা করে পাথর নিয়ে আসছিলাম পুরস্কারের লোভে, কিন্তু আমার নবীর চেহারাটা দেখা আমার এত মায়া লাগলো গো, আমি পাথরটা পিছনে ফেলাই দিয়া ওই পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়াইছিলাম, দেখি কেমনে মারে। যখন একটা ছেলে দৌড়ে আসে আমার নবীর ঠোঁটের উপরে ঘুষি মাইরা দিল, আমার নবীর ঠোঁট দুইটা ফাইটা রক্তর মতো, ঝর্ণার মতো রক্তগুলা ঝরতাছে। আমার নবীর ঠোঁটটা যখন চেপে ধরে বলে, তাইবের ছেলেরা রে, আমার মানুষ কো অন্যাইতে মানুষ একবার বইলাম ওমর বলে উবাদারে ওবাইদুল্লাহ, আমার নবী ওই ঘুষি খাওয়ার পরে কি করলো একবার বল না। বাজারে এইবার রমজানে যখন আমি ওই আদ্দাসের বাগানে গেলাম, যেই বাগানে আমার নবীরে মারার পরে 3 বার হুঁশ ফিরে আসছিল, যেই বাগানে আমার নবীরে আঙ্গুর চিপ্পা চিপ্পা আদ্দাস 1 গ্লাস আঙ্গুরের রস খাওয়াইছিল বাবা, ওইখানে যাইয়া দেখবেন আমি একটা লাইট দিছিলাম, আমি বাবা স্ট্রোকের মতো হয়ে গেছিলাম। এই যে সেই মসজিদের জায়গা যেখানে আমার নবী পাগলের মতো চিল্লাইছিল, ওবাইদুল্লাহ বলতেছে খলিফাতুল মুসলিমিন, আপনি আমার মারিয়েন না। আমি যখন দেখলাম আমার নবীর ঠোঁটটা ঘুষি দিয়ে পাঠায় পিছনের থেকে আর একটা যুবক আসিয়া আমার নবীর পিঠির উপরে ধান নিড়ানো, পাট নিড়ানো লোহার একটা কটা দিয়ে এমন জোরে কোপ দিছে, আমার নবীর 2 ঘাড়ের মাঝখানে মোহরে নবুয়তের নিচে 4 আঙ্গুল পরিমাণ বাবা গোস্তের মধ্যে লোহার কটাটা ঢুকে গেছে। আবার নবী চিৎকার দিয়া বলে, তাইবের ছেলেরা রে, আমার মারিস না। আমি আর সইতে পারি না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে। যদিও ওবাইদুল্লাহ ওমর তারে বুকে নিয়ে বলে, আজ থেকে তুই আমার বন্ধু, কারণ তুই আমার নবীর গায়ে হাত দিস নাই। ওবাইদুল্লাহ বলে, ওমর রে, নবীরে যখন বৃষ্টির মতো পাথরগুলা মারতাছে, আমি দেখবো পেরেসপুরের যুবকরা আশেকে রাসূল কয়জন আছো, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা। তুমি এখন চিল্লাবার কানবা কেন জানো? এই ময়দানের মধ্যে কার যেন মা নাই, বাবা নাই গো। আমি বাজান 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। আরে মা, মা গো মা। এই যে যেই বাবুল ভাইয়ের বাসায় খাবার খাইলাম, তার বড় ছেলেটা বলে, হুজুর আমার দাদা অনেক খানেওয়ালা ছিল, আমার দাদা অনেক একটা জবরদস্ত মানুষ ছিল, আমার নানার সুনাম ছিল, আমার দাদার অনেক সুনাম ছিল। আর এই বাবুল ভাই আমারে বলে, হুজুর আমার মা আছে, আমার বাবা নাই। আরে বাজান, তুমি যখন বাবার কথা মনে করে কাঁদবা, আমার মালিকের কুদরাতি দরি এখন জোর শুরু হয়ে যাবে। সন্তানের চোখের পানি আমার মওলা কোনোদিন সহ্য করতে পারে না। সন্তানের চোখে পানি দেখলে মা যেমনি দুধ খাওয়াইয়া দেয়, মা কলিজার মধ্যে নিয়ে আদর করিয়া দেয়, আমার আল্লাহ বলে, আমি তোর মায়ের চাইতে দরদি। বান্দা, তুই যখন তোর বাবার জন্য মনে করে কাঁদবি,
আমি আল্লাহ তোর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। এই যে বাবুল ভাইয়ের ভাই, বড় ভাই, ইসলামী আন্দোলনের চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল বাবা, টাকা পয়সার আল্লাহ অভাব দেয় নাই, শায়েকের মুরিদ গো বাবা, বুকটা ভারিয়ে দেখো বাবার জন্য কত কষ্ট। আজকে কত সুন্দর বাড়িতে ঘুমায়, বাবা আজকে মাটির ঘরে ঘুমায়। আল্লাহ ময়দানের মধ্যে কোন যুবকের জানো মা নাই গো, কার বাবা জানো বাগানের মধ্যে শুয়ে আছে। আল্লাহ যাদের চোখে আমি এখন পানি দেখব, এদের চোখের পানির খাতিরে জাহান্নামের আগুন হারাম করে দিবা। আল্লাহ এদের বাবা মারে তুমি মাফ করে দিবা। আল্লাহ আজকে 23শে এপ্রিল তাকায় দেখো, এই পিরিজপুরের দিকে তাকায় দেখো, 23শে এপ্রিল কেমনে পাগলগুলি চিল্লায় আর কান্দা গো। আল্লাহ এদের বাবা মার এই গরমের মধ্যে কেমনে মা কবরে আছে আমি জানি না। আল্লাহ একটা ঘন্টা রুমের মধ্যে থাকতে পারি না কারেন্ট না থাকলে। আল্লাহ জানালা দরজা বিহীন ঘরে মা কেমন আছে জানি না। আল্লাহ তুমি কুদরতি আবহাওয়া দিয়া মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। কেমনে থাকবা ওই কবরে পড়িয়া। বন্ধু বান্ধব কাউরে সে থায় পাবো না, জানালা নাই রে দরজা নাই রে কবরে। আমি জানি চরমোনার পাগলগুলি এখন কলিজা ফাইটা কান্না আসবে বাবা। চরমোনার মাঠের পাগলগুলা কেন পাও মুসরা মুসরি করে জানুনি, কেন মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে জানুনি। আমার মাওলারে পাইবার আশায় তারা ময়দানে ছোটাছুটি করে গো বাবা। যদি কোনো পাগল মাহফিলে বসে মাওলারে একটা ডাক দেয় গো, আমার মাওলারে ডাক দিয়ে বলে মালিক তুমি কই গো, তুমি যদি একবার তোমারে পাইতাম গো মালিক। এই আল্লাহ দেখো এই যে একটা বাবা দিয়ে হাত উঁচা করে তোমারে ডাক দিছে। আল্লাহ জাহান্নামের ভয়ে যখন পাগলা গুলা ছোটাছুটি করে তোমার কুদরতি দরিয়ায় তখন ঢেউ আরম্ভ হইয়া যায়। আল্লাহ এখন তোমারে যারা পাগলের মতো ডাক দিবে গো আল্লাহ, এদেরকে কবরের মধ্যে আযাব দিবা না। হাত দুটা উঠে দাও, আল্লাহকে ডাক দাও, পাগলের মতো ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। 23শে এপ্রিল ডাক দে, ডাক দে, ডাক দে। এই পিরিজপুর জমিনে 23শে এপ্রিল চোখের পানি দিয়ে ডাক দে। আল্লাহ দেখো কেমনে কান্দে গো মাওলা। এদের বাবা মা কার কবরে আমি জানি না। আল্লাহ এদের সবাইকে অলি বানায় দাও মালিক রে। আল্লাহ দেখো তোমার মায়া লাগে না? আল্লাহ দেখো তোমার পাগলগুলো কেমনে চিল্লায় আর কাম দেয়। আল্লাহ তোমার মায়া লাগলে এদেরকে কুদরতি হাতের মধ্যে নিয়ে এদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ এদের সন্তানগুলোকে মাফ করে দাও, এদেরকে তুমি অলি বানায় দাও। আলী আকবর সাহেবকে তুমি অসুস্থ বানায় দাও। যদি হায়াত থাকে আবার তুমি তারে তোমার মাঠে ফিরে দাও, আর যদি হায়াত না থাকে ইমানের হালাতে বিদায় করে দাও। এত কষ্ট। শুধু আমার দিকে তাকাও, এই জমিনের মালিক কে? আরো জোরে বলো কে কে? তাকাও এই দিকে। এখন কানবার চিল্লাবা যদি আশেকের রাসূল হয়ে থাকো, আর আশেকের রাসূল ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না। আই ক্যাম চ্যালেঞ্জ করে বলে গেলাম, আশেকের রাসূল ওই দেওয়ানবাগির মতো হইও না। আশেকের রাসূল হবা সেই রকম আমার নবীরে কেউ গালি দিলে তার সাথে কোনো আপোষ থাকবে না। রাজি আছো না নাই? আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, ইসলামী আন্দোলন করি,
আজকে 23 এপ্রিল দীপ্তকাণ্ড অবস্থায় এই আব্দুর রহিম দেখায় দাও, 23 এপ্রিল দেখায় দিবা। 23 এপ্রিল এই পিরোজপুরের জমিনে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এই তীব্র গরমের মধ্যে জাহান্নামের আগুন তাউ তাউ করে জ্বলতেছে। যদি আমার নবীর কেউ গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। এই মুসলমানের পোলা, দুনিয়ায় যতদিন আছে দেহে প্রাণ, নবীর জন্য গেয়ে যাব গান। স্টেজে শব্দ